আরজি করের ঘটনায় বারাসাতে ধিক্কার মিছিল করল আইএসএফের কর্মী সমর্থকরা। আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল। মিছিল, অবরোধ, বিক্ষোভ শহর ও রাজ্য জুড়ে লাগাতার লেগেই চলেছে। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে আজ বারাসাতে সন্ধে 6:30 নাগাদ বারাসাত কাচারিমাঠ থেকে শুরু করে বারাসাত শহর জুড়ে ধিক্কার মিছিল করে আইএসএফের কর্মী সমর্থকরা। বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা অবজার্ভ করছিলাম একটা অরাজনৈতিকভাবে মানুষ রাস্তায় নামছে, কিন্তু কোনোটাই আমরা বিশ্বাস করি না রাজনীতিবিহীন হয়। এবং এটা যে ভিকটিম আরজি করে শুধুমাত্র ধর্ষণ হতে হয়নি, তাকে খুন হতে হয়নি, তিনি পুরো ওখানকার যে কালোবাজারি, ওষুধের কালোবাজারি, দুর্নীতি আরজি করের এই সন্দীপ ঘোষের নেতৃত্বে সবটা জেনে ফেলেছিলেন। পরিকল্পিত তাকে মারা হয়েছে, পরিকল্পিতভাবে তাকে রাষ্ট্র খুন করেছে। এবং মমতা ব্যানার্জির এই জন্য আমরা পদত্যাগ দাবি করছি যে স্বাস্থ্যমন্ত্রীদের দায় নিতে হবে। এবং অদ্ভুত ব্যাপার, দেখুন, অধ্যক্ষ পদত্যাগ করার পরেও উনাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠানো হয়। কী স্বার্থ বলুন তো? সুতরাং এখানে ওষুধের কালোবাজারি চলছে। আরজি করে ওনার তো সাংসদই বলেছেন কথাটা। কাজে আমরা মনে করি আর স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর ক্ষমতায় থাকার অধিকার নেই। আইএসএফ রাজনৈতিকভাবেই এজেন্ডা ঠিক করেছে যে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে একদম পরিষ্কারভাবে, তবেই কিন্তু এখানকার বিচার হবে। তা না হলে আমরা আশঙ্কা করছি দিদি মোদির সেটিংয়ের আশঙ্কা করছি। সিবিআই দিয়েই যে সব কিছু হবে এ বিশ্বাস আমাদের নেই। জনগণই বিচার তুলে নেবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে না নামাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। দ্যাট তো ইন্দাসায় বলছি।